জালিমের নিপীড়ন চলছে। মাওলানা মিজানুর রহমান আল আজহারি জন্মগ্রহণ করেন কুমিল্লায়। তিনি 2004 সালে দাখিল পরীক্ষায় জিপিএ 5 পেয়ে উত্তীর্ণ হন। 2006 সালে আলিম পরীক্ষায় গোল্ডেন জিপিএ 5 পেয়ে বাংলাদেশের মাদ্রাসা শিক্ষা বোর্ডে টপ লিস্টে জায়গা করে নেন। 2007 সালে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত মিশর সরকারি বৃত্তি পরীক্ষায় হাজার হাজার ছাত্রদের মধ্যে মিজানুর রহমান আজহারি প্রথম স্থান অধিকার করেন এবং তখন তিনি মিশরের আল আজহার বিশ্ববিদ্যালয়ে আন্ডারগ্রাজুয়েট করার জন্য মিশরে গমন করেন। সেখান থেকে তিনি ডিপার্টমেন্ট অফ তাফসির ও কোরআনিক সায়েন্স হতে 2012 সালে 80% সিজিপিএ নিয়ে অনার্সে উত্তীর্ণ হয়। মিশরে 5 বছর শিক্ষাজীবন অতিবাহিত করার পর তিনি গার্ডেন অফ নলেজ খ্যাত মালয়েশিয়ার ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটিতে পোস্ট গ্রাজুয়েশন, এমফিল এবং পিএইচডি করার সিদ্ধান্ত নেন। 2013 সালে তিনি মালয়েশিয়াতে শিক্ষার উদ্দেশ্যে গমন করেন। উক্ত বিশ্ববিদ্যালয়ের ডিপার্টমেন্ট অফ কোরআন স্টাডি থেকে তিনি 2016 সালের মধ্যে পোস্ট গ্রাজুয়েশন এবং এমফিল শেষ করেন। মাস্টার্সে মিজানুর রহমান আল আজহারির 4-এর মধ্যে সিজিপিএ ছিল 3.82। তারপরে তিনি একই বিশ্ববিদ্যালয়ে পিএইচডি ক্যান্ডিডেট হিসেবে মনোনীত হয়। মিজানুর রহমান আল আজহারি বর্তমানে পিএইচডি নিয়ে গবেষণা করছেন। উল্লেখ্য যে মিজানুর রহমান আল আজহারি এমফিল এবং পিএইচডি গবেষণার মাধ্যম ছিল ইংরেজি। এত কিছুর মধ্যে একটা বিষয় ক্লিয়ার যে তিনি অত্যন্ত পরিশ্রমিক এবং মেধাবী ছাত্র ছিলেন, যার কারণে বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে এত ভালো রেজাল্ট করেছেন। বাংলাদেশের মতো প্রশ্ন ফাঁস এবং জালিয়াতি বিশ্বের অন্য কোথাও হয় না, এসব কেবল বাংলাদেশেই সম্ভব। অন্যদিকে মিজানুর রহমান আল আজহারি আইএলটিএস পরীক্ষায় অংশগ্রহণ করে আউট অফ 9-এর মধ্যে 7.5 ব্যান্ড স্কোর করেন এবং স্পিকিং সেশনেও তিনি 7.5 ব্যান্ড স্কোর অর্জন করতে সক্ষম হন। এমন উচ্চশিক্ষিত হয়ে তিনি বাংলাদেশে ইসলাম প্রচারের কাজ শুরু করেছেন। দিনে দিনে ইসলামকে তরুণ প্রজন্মের কাছে সুন্দরভাবে উপস্থাপন করছেন এই মাওলানা মিজানুর রহমান আল আজহারি। আর তাকে নিয়েই তামাশা করছেন কিছু মূর্খ লেবাসদারি কাঠমোল্লা, দেশে কিছু হুজুর রূপদারি ভণ্ড, মাজার পূজারী এবং দালাল চক্রের লোকেরা। তারা প্রিয় মিজানুর রহমান আল আজহারিকে নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন, তবে তাতে খুব বেশি একটা লাভ হচ্ছে না তাদের। এই দেশের শিক্ষিত তরুণ প্রজন্ম যুব সমাজ ঠিকই মিজানুর রহমান আল আজহারির মূল্যায়ন করছেন। অন্যদিকে আজহারি হুজুর ব্যক্তিগতভাবে খুব ভালো মনের একজন মানুষ। তিনি নিজের আয়ের বেশিরভাগ টাকা ইসলাম প্রচারে খরচ করে যাচ্ছেন। প্রতিনিয়ত সুন্দর বর্ণনা দিয়ে তিনি চেষ্টা করছেন দেশের যুব সমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করে ইসলামের আলোর পথে ফিরিয়ে আনতে। তিনি সব সময় বলিষ্ঠ কণ্ঠে বিরোধিতা করছেন সকল অন্যায় ও অবিচারের বিরুদ্ধে। এমন একজন আলেমের পিছনেই লেগে আছে শত শত কাঠমোল্লারা এবং ইসলাম বিরোধী লোকেরা। মিজানুর রহমান আল আজহারির ইসলাম প্রচার করতে গিয়ে এমন বাধার সম্মুখীন হওয়া নতুন কিছু না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুরু করে পৃথিবীর যত মানুষ ইসলাম প্রচার করেছেন প্রত্যেককেই অনেক সমস্যা এবং বাধার সম্মুখীন হতে হয়েছে। ভিউয়ারদের বলছি, আপনি যদি নিয়মিত কিংবা অনিয়মিত ওয়াজ শুনে থাকেন তাহলে প্রত্যেকটা হুজুরের পাশাপাশি নিশ্চয়ই মাওলানা মিজানুর রহমান আল আজহারি হুজুরের ওয়াজ শুনেছেন। কখনো কি ওনার কোনো বয়ান ভণ্ডামি কিংবা মিথ্যা মনে হয়েছিল? কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি বন্ধুদের মধ্যে এবং বিভিন্ন ইসলামিক গ্রুপে শেয়ার করতে ভুলবেন না এবং ভিডিওটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং পরবর্তী সকল আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।